যেই পুকুরের শান্ত জলে একদিন মা আর তার ৯ বছরের সন্তান হাত-মুখ ধুয়েছেন, যে পুকুর পাড়ে কেটেছে তাদের সোনালি বিকেল, কে জানত সেই পুকুরেরই ১০ ফুট মাটির নিচে চাপা পড়েছিল তাদের নিথর কঙ্কাল। আসামির উপস্থিতিতে এবং আসামি এক এক করে আমরা জনগণ সবাই দেখছে, ভিডিওগুলো ফুটেজ আছে, তারা দাঁড়ায় এক এক করে সবাই দেখাই দিছে, যেইখানে দেখাইছে ঠিক নির্দিষ্ট জায়গাতেই কঙ্কালগুলো উঠানো হয়েছে। এরপরে তারা কঙ্কালগুলো নিয়ে গেছে। দীর্ঘ ২টি বছর ধরে সবাই জানত তারা নিখোঁজ, অথচ আপনজন সেজে থাকা মানুষগুলোই আড়ালে হাসছিল, কারণ নিখোঁজের এই সাজানো নাটকের পেছনে লুকিয়েছিল এক নৃশংস জোড়া। এটা 100% সত্য ঘটনা। সৎ ভাইয়ের হাতে আপনার ছোট একটা বাচ্চা আর মারে ফেরা। ঘটনার শুরু ২০২৪ সালের মার্চ মাসে। সৎমা কমলা খাতুন এবং ৯ বছরের ছোট ভাই নোমান একদিন হঠাৎ করেই যেন উধাও হয়ে যায়। নিখোঁজের পরদিনই সৎ ভাই থানায় গিয়ে ডায়েরি করেন, যেন কেউ তাকে সন্দেহ না করে। কিন্তু রক্তের টান আর অন্তরের সন্দেহ কি এত সহজেই মুছে ফেলা যায়? নিহতের ছোট বোন রহিমা বেগমের সন্দেহ গিয়ে ঠেকে এই সৎ ভাইদের উপরই। রহিমা বেগম দমে যাননি, আদালতের দ্বারস্থ হন। শুরু হয় আইনি লড়াই। প্রথমে ডিবি এবং পরবর্তীতে মামলার তদন্ত ভার যায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ বা সিআইডির হাতে। ডিএনএ টেস্টের কথাটা বলি, সেটা হচ্ছে আমরা অলরেডি ডিসিজড নোমান এবং তার মায়ের ডিএনএ আমরা সংগ্রহ করেছি। খুব দ্রুত কোর্টের আদেশের সাপেক্ষে আমরা হচ্ছে এটা ঢাকা আমাদের ফরেন্সিক ডিপার্টমেন্টে আমরা সেন্ড করব এবং চেষ্টা করব খুব দ্রুত রিপোর্ট নিয়ে এসে যত দ্রুত সম্ভব আমরা চার্জশিট প্রিন্ট করতে পারি। বলা হয়ে থাকে, অপরাধী যতই চতুর হোক, কোনো না কোনো প্রমাণ সে রেখেই যায়। দীর্ঘ ৩ মাস ধরে সন্দেহভাজনদের প্রতিটি পদক্ষেপ, মোবাইল ফোনের কল রেকর্ড আর প্রযুক্তির নিখুঁত বিশ্লেষণ করতে থাকে সিআইডি। অবশেষে ২০২৬ সালের মে মাসে উদ্ঘাটন হয় রহস্য। ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয় কমলা খাতুনের সৎ ছেলে মূল অভিযুক্ত সাইফুল ইসলাম রাজনকে। আর তার সূত্র ধরেই নোয়াখালীর সোনাইমুড়ি থেকে গ্রেপ্তার হয় অপর ২ আসামি জিয়াউর রহমান সাগর ও আশিকুর রহমান টিপু। পাশাপাশি অন্য কোনো আসামি যদি এই ঘটনায় জড়িত থাকে, আমরা আরো ডিপলি ব্যাপারটা তদন্ত করতেছি। আদালতে ৩ জন আসামি যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি তারা ১৬৪ ধারা জবানবন্দি দিয়েছেন, এবং তারপরেও যদি আমাদের কাছে মনে হয় যে এখানে আরো কেউ সংশ্লিষ্টতা থাকতে পারে, তাহলে আমরা তাদেরকে গ্রেফতার করার জন্য যথাযথ ব্যবস্থা খুব দ্রুতই গ্রহণ করব। গ্রেপ্তারের পর আসামিদের দেওয়া স্বীকারোক্তি শুনে স্বয়ং তদন্ত কর্মকর্তারাও শিউরে ওঠেন। গত ২৪ মে রবিবার নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জয়া গ্রামের আবু আমিনের বাড়ির সেই চেনা পুকুরে নামানো হয় ভেকু মেশিন। পানি সেচে ১০ ফুট মাটি খুঁড়ে একে একে বের করে আনা হয় মা কমলা খাতুন আর অবুঝ শিশু নোমানের কঙ্কাল। কালকে দেখলাম প্রশাসনের লোক আসি এখানে, যে পুকুরের থেকে পানি ইসাইয়া, তারপরে দেখলাম যে 2টা কঙ্কাল উঠাই নিল বেকু মেশিন দিয়া। টাকা আর সামান্য কিছু জায়গা জমির লোভ কতটা অন্ধ করে দিতে পারে মানুষকে। এই নৃশংস হত্যাকাণ্ড যেন তারই এক নির্মম দৃষ্টান্ত। এটা তো একটা ন্যাক্কার ঘটনা, যেটাকে মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। যে আমরা কোনোদিন ভাবতে পারিনি যে এরা এই ধরনের কাজ করবে, কিন্তু তারা যে ভিতরে কথা এমনভাবে কাজ করছে, মনে হয় দুধের মধ্যে ময়লা আছে, তাদের মধ্যে ময়লা নেই, কিন্তু তারা এই ধরনের ঘটনা করছে। এটা খুবই দুঃখজনক, সত্যি কথা বলতে যেটা দুঃখজনক ঘটনা। কিন্তু আমরা জানতাম সাগর দোকানে এসে আমাদেরকে বলতো যে এটা মিথ্যা মামলা, উনি নিজে চলে গেছে, স্বেচ্ছায় চলে গেছে, সকালে বাইর থেকে বাইরে গেছে আর ঘুরি আসেনি। এখন আমাদেরকে হয়রানি করতেছে। আমরাও এলাকাবাসী লোক সবাই সমালোচনা করতে, এই ছেলেগুলা যেভাবে মানুষের সাথে চলে, এরা কখনো এই ধরনের অন্যায় করতে পারে না। এটা একেভাবে লাস্টে যখন বেকুদি উড়ান পর্যন্ত মানুষগুলো কিন্তু সাগরদের পক্ষেই ছিল, সবাই বলছে। নোয়াখালীর বিগত ৩০ বছরের ইতিহাসে এমন ঠান্ডা মাথার জোড়া খুন এবং গুমের ঘটনা বিরল। সিআইডির এই সাফল্য অবশ্যই প্রশংসার দাবিদার, কিন্তু কঙ্কাল হয়ে ফিরে আসা ৯ বছরের নোমান আর তার মায়ের আত্মা তখনই শান্তি পাবে যখন ছদ্মবেশী এই খুনিদের সর্বোচ্চ শাস্তি, ফাঁসি নিশ্চিত হবে, এমনটাই মনে করেন এলাকার সাধারণ জনগণ। আকুল আবেদন থাকবো বাংলাদেশ সরকারের প্রতি, এমন একটা সুস্থ বিচার হোক সারা বিশ্বে এবং সারা বাংলাদেশে যেই ধরনের অহরহর খুন খাবাদি হইতেছে, যেন এমন শাস্তিমূলক বিষয়টার উপরে যখন এটা দেইকা সারা বাংলাদেশের মানুষ, সারা বিশ্বের মানুষ যেন ভবিষ্যতে আর এই ধরনের কোনো কাণ্ড কীর্তন না করে।